প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা বিষয়েরও সাজেশনপত্র এবং গণিত এবং ইংলিশ বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে। চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এবং আজকের তোমাদের দেখো সেকেন্ড পার্টের ভিডিও বাংলা বিষয়ের তোমাদের যে মাকু এবং ভাষাচর্চা বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। এবং আমি তোমাদের যে অনুচ্ছেদ রচনা বা পত্র রচনা দেবো বলেছিলাম সেগুলি একটু দেখে নাও। ইম্পর্টেন্ট পত্র রচনাগুলি এইগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষায় 100% কমন পাবেই পাবে। দেখো তোমাদের তার আগে সিলেবাসে কী থাকছে দেখে নাও। বাংলা ভাষাচর্চা থেকে বাংলা নানা এবং বাংলা বানান এবং নানা রকম শব্দ, এবং তার সঙ্গে থাকছে তোমাদের প্রবন্ধ রচনা। দেখো পেজ নম্বর 13 বাংলা বানান, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও। পৃষ্ঠার নম্বর তোমাদের পাঠ্য বই 18। দেখবে এখানে যে একের দাগের যে প্রশ্নগুলি আছে সব কটি খুব ভালোভাবে দেখে রাখবে, এবং তার মধ্যে ইম্পর্টেন্টগুলি আমি দাগিয়ে দিয়েছি দেখো, ঠিক আছে। যেমন কালিদাস, তারপর হচ্ছে অঙ্ক, ঠিক আছে, প্রিয়মদা, তারপর হচ্ছে তোমার মাণিক্য, হ্যাঁ, অভিষেক এবং মধ্যাহ্ন, এইগুলি একটু খুব ভালোভাবে দেখবে, এবং তার সঙ্গে তোমরা এগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। পরবর্তী অধ্যায়ে দেখো নানা রকম শব্দ। এখানে পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 20 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যেমন যৌগিক শব্দ কাকে বলে এবং যৌগিক শব্দের উদাহরণ, ঠিক আছে। উদাহরণগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। তোমাদের উদাহরণ থেকেও প্রশ্ন দিতে পারে যে গায়ক এটি কী ধরনের শব্দ, ঠিক আছে। এটি তোমাদের শর্ট প্রশ্নও দিতে পারে। সেহেতু তোমরা কাকে বলে সংজ্ঞা এবং উদাহরণগুলি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। দেখো পেজ নম্বর 21, এখানে দেখবে যে রূঢ় শব্দ কাকে বলে এবং উদাহরণ দাও, ঠিক আছে। প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ এইগুলি খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী পেজ নম্বর দেখো 22 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে শব্দদ্বৈত বলতে কী বোঝো এটি একটু দেখে রাখবে, তার সঙ্গে তার কয়েকটি উদাহরণগুলি একটু দেখে রাখবে। এবং তার সঙ্গে পরবর্তী পেজের দেখো, পরবর্তী পেজ নম্বর 23 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে ধনাত্মক শব্দ কাকে বলে, ঠিক আছে, কাকে বলে এবং উদাহরণগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। সচরাচর তোমাদের এই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্ন টাইপের প্রশ্ন আসে, দেখো তোমাদের যে অনুশীলনী কোশ্চেনগুলি একটু দেখে নাও। দেখো 24 নম্বর পৃষ্ঠার। এখানে যে একের দাগের যেগুলি আমি দাগিয়ে দিয়েছি সেগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, এবং তার সঙ্গে যে দুইয়ের দাগেরগুলি যেগুলি আছে, ঠিক আছে, যেমন দ্বৈত শব্দগুলি প্রয়োগের বৈশিষ্ট্য দেখাও, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে, খুব ভালোভাবে দেখবে যেগুলি দাগিয়ে দিয়েছে। যেমন একের দাগের এবং পরবর্তী পেজের দেখো 4-এর দাগের এবং 6-এর দাগের, তার সঙ্গে 8-এর, 10 এবং 12 এবং 3-এর দাগেরগুলি যেমন দেখবে, যেমন তোমার 3-এর 1, 3-এর 4 এবং 3-এর 3টিও দেখে রাখবে, তার সঙ্গে 3-এর 6 এবং 3-এর 8 এবং 3-এর 10। দেখো তোমাদের প্রবন্ধ রচনা, গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলি একটু দেখে নাও, এবং এই রচনাগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষা কমন পাবে। দেখো 1 নম্বর দাগের দেখো রচনা দেখো যে পরিবেশ সম্পর্কে একটি রচনা খুব ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। যাই আসুক না কেন, একটি ফরম্যাট তোমরা যদি পড়ে রাখো পরিবেশ সম্পর্কে, তাহলে পরিবেশ থেকে যে কোনো দেখ না কেন রচনা তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন দেখবে যে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। তার সঙ্গে দেখবে যে ভ্রমণ সম্পর্কে, ঠিক আছে, ভ্রমণ সম্পর্কেও তোমাদের বেশিরভাগ রচনা দেওয়া হয় দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়। সেহেতু তোমরা ভ্রমণ সম্পর্কে একটি টপিক খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এবং ভ্রমণ সম্পর্কে তোমাদের যাই দেখ না কেন প্রশ্ন, তোমরা এই একটি টপিক যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের অনায়াসে তোমরা 10টি ভ্রমণ সম্পর্কে দিলেও তোমরা লিখতে পারবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন দেখবে দেশ ভ্রমণ এবং ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা, ঠিক আছে। তার সঙ্গে একটু এইগুলি দেখে রাখবে, যেমন এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টি খুব ভালোভাবে দেখবে, যেমন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এবং দেশ ভ্রমণ এবং তার সঙ্গে ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা, ঠিক আছে। এই 3টি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে দেখবে যেমন পোড়া বাড়ির আত্মকথা এবং খেলার মাঠের আত্মকথা, তার সঙ্গে একটি পথের আত্মকথা, এবং তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা, ঠিক আছে।
এইগুলি একটু খুব ভালোভাবে পত্র রচনাগুলি বা প্রবন্ধ রচনাগুলি খুব ভালোভাবে দেখবে। এবং তোমাদের অনেক স্কুলে হয়তো প্রশ্ন হয়তো আবার অথবা দেওয়া থাকতে পারে যে পত্র রচনা আসতে পারে, তার সঙ্গে তোমরা এই পত্র রচনাটি একটু দেখে রাখবে। জাস্ট যে অসুস্থতার কারণে বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে পত্র রচনা লেখো, ঠিক আছে। এটা হচ্ছে পত্র রচনা, আর এগুলো হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা। পত্র রচনাটি তোমরা একটু জাস্ট দেখে রাখবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসে নেই সেহেতু এটি একটু জাস্ট দেখে রাখবে। দেখো তোমাদের মাখু পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো তোমাদের অনেক স্কুলে হয়তো শর্ট প্রশ্নও দিয়ে দেয়, সেহেতু তোমরা শর্ট প্রশ্ন তোমাদের সহায়িকা বা মানে বই থেকে একটু বেশি করে পড়বে, এবং তার সঙ্গে লং প্রশ্নপত্রগুলি দেয়। যেমন দেখে নাও যে হোটেলওয়ালা বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল চালাতো কে, ঠিক আছে, তার কীর্তিকলাপের বিবরণ দাও, ঠিক আছে। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে, লং প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন যে মাকুকে, সে কেন ঘড়িয়ালাকে খুঁজছিল, ঠিক আছে। এই প্রশ্নটি দেখে রাখবে, উত্তরটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং তার সঙ্গে দেখবে যে কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়। এবং পরবর্তী প্রশ্ন ঘড়িয়ালার হ্যান্ড বিলে কী লেখা ছিল, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো বা প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষায় কমন পাবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।